যারা রমজান আসলে পড়বে তারা কি উত্তর দেন? ভয় পাচ্ছেন কেন? না না না, ওকে মুন্সি বলাই যাবে না, নাউজুবিল্লাহ। ও হুজুরেরা কয়, হুজুর ভুল বলেছে। শুকুর মুন্সি, রমজান মুন্সি, আর একটা ঈদু মুন্সি, ঈদু মুন্সি না। মুন্সি শব্দটা কত মর্যাদার জানেন? এই অপবিত্র মুশরিক কাফেরকে কোনোদিন মুন্সি বলা যায়? না না না, অবশ্যই না। তাহলে যারা 2 ঈদ পরে বছরে তারা কি বলেন তো? উত্তর দেন না কেন? বলেন, এরা কি মুসলিম না কাফের? সন্দেহ আছে? মনে হয় আজকে প্রথমে বক্তব্য শুনছেন, ভাবখানা এরকম। যারা শুধু রমাজান পড়ে এরা কি কাফের? বুকা কাফের এরা। যারা শুধু জুমার দিন পড়ে তারা কি কাফের? হাই হাই হাই, আস্তাগফিরুল্লাহ। আর আপনি দ্বন্দ্ব করতে আসেন, ইমাম জানাজা পড়েন, চাকরি নাই, ও চাকরি না দিলে আল্লাহ কেউ রুজি দিবে না? আরে তোমার বাপের কি হবে সেটা দেখো না আগে, ইমামের যা হবে হবে। ইমামের চাকরি বাদ দিলে কত ইমামকে তুমি বেতন দাও? গ্রামের সব ইমামকে তুমি বেতন দাও। লক্ষ লক্ষ ইমাম যদি খেতে পায়, তোমার মসজিদের ইমাম খেতে পাবে, কিন্তু তোমার বাপের কি হবে সেটা দেখো আগে। ও জানাজা পড়েনি, এটাই সঠিক কাজ করেছে। কেন জানাজা পড়তে হবে? আরে যাকে গোসলই দেওয়া যাবে না তার জানাজা পড়তে হবে না, এত হুজ্জতি কেন? আর দোয়া করে কোনো লাভ হবে? যে বেনামাজি তার জন্য যে পৃথিবীর সব মানুষ জানাজা পড়ে, আল্লাহর যায় আসে না। ও তো মুশরিক, ও তো কাফের। যে কোনোদিন আল্লাহর দিকে, পশ্চিম দিকে, কাবার দিকে মুখ করেনি, ওর জন্য জানাজা পড়তে হবে? জানাজা নাকি সালাতই না, তাহলে এত দরকার কেন? বুঝেননি কথা? এত দরকার কেন তোমার বাপের জানাজা পড়ানোর? ও মন্ত্রীর বাপ হোক তাতে কি আছে, এমপির বাপ হোক তাতে কি আছে, চেয়ারম্যানের বাপ হোক কি হয়েছে? আরে আপনার বাপের কথা বললাম কিছুক্ষণ আগে, তাই না? বললাম না? আপনার মা যদি হয় বেনামাজি, জানাজা পড়ানো যাবে না। আপনার বাপ যদি হয় বেনামাজি, জানাজা পড়ানো যাবে না। আপনি মুসলিম, সে কাফের, অসম্ভব ব্যাপার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই দৃষ্টান্ত রেখে গেছেন। 978 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল অনুমতি চাইলেন, আমার মায়ের জন্য একটু দোয়া করব। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবরা উম্মি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা ওয়াবকা মান হাওলাহু, তিনি কাঁদতে লাগলেন ফুপিয়ে ফুপিয়ে। পাশে যারা ছিলেন আশেপাশে তারাও তার কান্না দেখে কাঁদতে থাকলো। বুঝতে পারলেন কথা? কিন্তু আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাই না, আন আস্তাগফিরাল্লাহ, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব। কিন্তু ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। নেন এবার। আর আপনার বাপ বেনামাজি, আর আপনি তার জন্য দোয়া করবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাথে সাথে আল্লাহ শোনেন, আপনার কথা শোনেন নাকি? আপনি কি বলেন এটা? আপনি নিজে শক্ত হন। এর নাম সালাত, মনে থাকবে, এর নাম সালাত। সালাত পড়তেই হবে, পড়তেই হবে। সালাত আদায় করার বিকল্প কোনো পথ নাই।